বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান। প্রিয় দর্শনার্থী, মশিউর ইংলিশ এইচএসসির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। ইউটিউব থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও ক্লাসটি হচ্ছে পাংচুয়েশন সম্পর্কে। এই পাংচুয়েশন সকল শ্রেণীতেই রয়েছে, কাজে এই ক্লাসটির ভূমিকা সকলের জন্যই অপরিহার্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাংচুয়েশন। তাহলে চলো দেখি তোমাদের সিলেবাসে পাংচুয়েশন সম্পর্কে কি লেখা আছে, কিভাবে পরীক্ষায় আসবে, কিভাবে উত্তর দিতে হবে এবং তোমরা কিভাবে শিখবে। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে তোমাদের সিলেবাস ফর ক্লাসেস 11-12 সাবজেক্ট ইংলিশ। এখন দেখো, এখানে টোটাল মার্কস হচ্ছে 100, গ্রামার আছে হচ্ছে 60, কম্পোজিশন 40, পার্ট এ গ্রামার 60 মার্কস, পার্ট বি কম্পোজিশন 40 মার্কস, টোটাল মার্কস হচ্ছে 100। যাই হোক, আমরা এখন দেখব পাংচুয়েশনটা কত নম্বরে থাকে সিলেবাসে। এই যে পার্ট এ গ্রামার অংশে থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ একদম শেষ 12টা আইটেমের সবার শেষ আইটেম হচ্ছে পাংচুয়েশন। এই পাংচুয়েশনের ব্যবহার আসবে 12 নং একদম সব শেষে। তাহলে দেখি গাইডলাইনটা কি লেখা আছে। গাইডলাইন, এই যে গাইডলাইন্স প্রিপেয়ার্ড বাই এনসিটিভি ফর কোয়েশ্চেন সেটার্স অ্যান্ড মার্কার্স। যিনি প্রশ্ন তৈরি করবেন এবং যিনি নাম্বার দিবেন তাদের জন্য গাইডলাইন, দিক নির্দেশনা। তো এখানে 1 থেকে শুরু করে হচ্ছে 6 পর্যন্ত। এই যে 7, 8, 9, 10, 11, এই যে 12 আমি এরো চিহ্ন দিয়ে রেখেছি। পাংচুয়েশনটা কি করতে হবে পরীক্ষককে? ডেভেলপ এ টেক্সট উইথ 10 পাংচুয়েশন এরর্স। 10টা পাংচুয়েশনের ভুল আছে এইরকম দিয়ে একটা টেক্সট তৈরি করো। 10 জায়গায় পাংচুয়েশনের ব্যবহার ভুল আছে এরকম একটা টেক্সট তৈরি করা। আস্ক স্টুডেন্টস টু রিপ্রোডিউস দ্য টেক্সট উইথ কারেক্ট পাংচুয়েশন মার্কস। শিক্ষার্থীদেরকে বলুন তারা যাতে পাংচুয়েশন মার্কস ব্যবহার করে টেক্সটটা আবার লিখে। মেক শিওর, নিশ্চিত হয়ে নিন দ্যাট দ্য টেক্সট আইটেম হ্যাজ নো অ্যাম্বিগুইটি অর মোর দেন ওয়ান ভার্সন অফ কারেক্ট আনসার। এখানে যাতে কোনো অস্পষ্টতা না থাকে সে ব্যাপারে নিশ্চিত থাকেন এবং একটা উত্তরই যাতে হয়ে থাকে সেদিকে খেয়াল রাখুন, একটা উত্তরে যাতে হয়। তাহলে এই হচ্ছে পাংচুয়েশনের বিষয়। পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে দেখি আমরা। পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে, এই যে পরীক্ষার প্রশ্ন। এনসিটিভি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রদত্ত স্যাম্পল কোয়েশ্চেন পেপার 2। তাহলে এটা এখানে সব প্রশ্ন নাই জায়গায় 1, 2, 3, 4, 5, তারপরের পেজে আছে বাকিগুলো। আমরা পরের পেজগুলো দেখব। এই যে প্রশ্ন, এই যে 12 নম্বর প্রশ্ন সব শেষে। There are 10 errors, 10টা ভুল আছে in the use of punctuation marks in the following text. নিচের টেক্সটে পাংচুয়েশন মার্কের 10টা ভুল আছে। রিরাইট দ্য টেক্সট, এর টেক্সটটা আবার লিখো। কারেক্টিং দ্য এরর্স, ভুলগুলা সঠিক করে। প্রথমে কি লেখা আছে? মেরি, ইউ আর রিয়েলি ফিট পল, ডু ইউ এক্সারসাইজ ভেরি মাচ। এখানে চিহ্ন ব্যবহার করতে হবে, কোনটা ব্যবহার করতে হবে তোমরা নিজেরা লিখো। তারপর পল কি বলতেছে? উইল আই অলমোস্ট অলওয়েজ গেট আপ আর্লি অ্যান্ড আই লিফট ওয়েট ফর অ্যান আওয়ার। এইভাবে
এখানে 10টা ভুল আছে, সঠিক লিখতে হবে। তাহলে উত্তরটা লেখার নিয়ম কি? উত্তর লেখার নিয়ম এই হচ্ছে তোমার সলিউশন টু স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল কোশ্চেন সলিউশনটা এই যে এক এক করে চলে গেল। এই যে এখানে 7 পর্যন্ত আমরা দেখব। তারপরে এই যে 12 adapted from the interchange by Jack C. Richards, Oxford University Press। যাই হোক, এখানে দেখো শুধু উত্তর লেখা আছে। ইউ আর রিয়েলি ফিট পল, ডু ইউ এক্সারসাইজ ভেরি মাচ? ওয়েল, আই অলমোস্ট অলওয়েজ গেট আপ আর্লি অ্যান্ড আই লিফট ওয়েট ফর অ্যান আওয়ার। এইগুলো হচ্ছে সঠিক উত্তরের মাধ্যমে পুরো প্যাসেজটা আবার লিখতে হবে। এখানে যাই থাকুক এটা আবার উল্লেখ করতে হবে যাতে সঠিক উত্তরটা আসে। আর আমি পাংচুয়েশনের মার্কস পরবর্তী ভিডিওতে সব আলোচনা করছি, তোমরা দেখলেই সব পেরে যাবে। পাংচুয়েশন মার্কস খুবই সহজ একটা আইটেম গ্রামার, তোমরা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই পেরে যাবে। পাংচুয়েশন মার্কসের সকল ব্যবহার আমি দেখাবো এক এক করে পরবর্তী ভিডিও থেকে। ঠিক আছে, ভালো থেকো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমাদের প্রশ্নপত্রের কোশ্চেন নং 12 অর্থাৎ 12 নং প্রশ্নে এই প্রশ্নটি আসবে পাংচুয়েশন সম্পর্কে। এখানে একটি টেক্সট থাকবে অর্থাৎ একটি প্যাসেজ থাকবে যেখানে 10টি ভুল থাকবে। এই ভুলগুলো শুদ্ধ করার মাধ্যমে তোমাকে প্যাসেজটি লিখতে হবে। এখানে নাম্বার থাকবে 5, এটি কি সর্বশেষ গ্রামাটিক্যাল আইটেম। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা এখানে একটু দেখি যে পাংচুয়েশন মার্কস সম্পর্কে কিভাবে থাকবে প্রশ্নপত্রে। There are 10 errors in the use of punctuation marks in the following passage. This is our text. Rewrite the text. Rewrite the text, correcting the errors. এইভাবে পরীক্ষার মধ্যে প্রশ্নটা লেখা থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্নপত্রে এইভাবে লেখা থাকবে, There are 10 errors in the use of punctuation marks in the following text. নিচের টেক্সটে পাংচুয়েশন ব্যবহারের জন্য তোমাদের 10টি ভুল দেওয়া আছে। রিরাইট দ্য টেক্সট, এই প্যাসেজটি এই অনুচ্ছেদটি পুনরায় লিখো। কারেক্টিং, শুদ্ধ করে দ্য এরর্স, ভুলগুলো শুদ্ধ করে এই প্যাসেজটি এই অনুচ্ছেদটি পুনরায় লিখো। তাহলে আমরা একটা নমুনা দেখি, তোমরা ইতিমধ্যে দেখেছো নমুনা। আমরা সরাসরি বোর্ডে একটা নমুনা লিখে আমরা দেখি এটা কিভাবে পরীক্ষায় আসবে এবং কিভাবে উত্তর লিখতে হবে। মনে করো আমি একটা ডায়লগ লিখলাম, এটা ডায়লগ আকারেও হতে পারে, এমনিতেও হতে পারে। আমি যদি লিখি, কিরণ বলতেছে, হ্যালো, হাউ আর ইউ? হাউ আর ইউ? কিরণ বলল, হ্যালো, হাউ আর ইউ? রাজ্জাক বলতেছে, আম ফাইন।
I'm fine. Thank you. And you? কিরণ বলল হ্যালো হাউ আর ইউ, রাজ্জাক বলতেছে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ। এবার কিরণ সাড়া দিচ্ছে। কিরণ কি বলল? আই এম in the jolly mood today. I am in the jolly mood today. তখন রাজ্জাক বলতেছে ওয়াও keep well. রাজ্জাক বলতেছে ওয়াও কিপ ওয়েল। দেখো আমি একটা ডায়লগ লিখলাম, একটা ডায়লগ টেক্সট লিখলাম, এখানে পাংচুয়েশনের ব্যবহার রয়েছে। কোথায় ফুল স্টপ, কোথায় কমা, কোথায় প্রশ্নবোধক চিহ্ন, কোথায় আশ্চর্যবোধক চিহ্ন, কোথায় হাইফেন, কোথায় অ্যাপোস্ট্রফি, এগুলোর ব্যবহার। আমি জাস্ট একটা মডেল এখানে দেখাচ্ছি, আমি এগুলো নিয়মগুলো আলোচনা করছি পরবর্তী ভিডিওতে। প্রত্যেকটা নিয়ম পাংচুয়েশন মার্কসের প্রত্যেকটা নিয়ম আমি আলোচনা করতেছি, সেই ভিডিওগুলো দেখলে মনোযোগ দিয়ে তোমরা এগুলো সব পেরে যাবে। এখানে জাস্ট একটা নমুনা পরীক্ষার মধ্যে কিভাবে আসতেছে এবং কিভাবে উত্তরটা লিখতে হবে তোমাদেরকে দেখাচ্ছি, এটা মেইন টপিক স্বরূপ। কিরণ বলতেছে হ্যালো হাউ আর ইউ, তাহলে আমরা জানি হ্যালো এরপরে আমরা কমা দিতে পারি, কমার ব্যবহার। হাউ আর ইউ এটা হলো প্রশ্নবোধক সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন দেব। হাউ ডাব্লিউ এই শব্দ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। আচ্ছা, রাজ্জাক বলতেছে আই এম ফাইন। দেখো আই এম কে সংক্ষেপে লেখা হচ্ছে আম, সংক্ষেপে লিখলে সংক্ষেপের জন্য এই অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়, অ্যাপোস্ট্রফি, এই যে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত। আই এম ফাইন, দেখো সেন্টেন্স শেষ, তাহলে ফুল স্টপ দিতে হবে, ফুল স্টপ, এই যে ফুল স্টপ। তারপরে বলতেছে থ্যাংক ইউর পরে ফুল স্টপ। তারপর বলতেছে অ্যান্ড ইউ তুমি কেমন আছো, এই যে প্রশ্নবোধক চিহ্ন, তুমি কেমন আছো। কিরণ বলল হ্যালো হাউ আর ইউ, ও হ্যাঁ কেমন আছো। রাজ্জাক বলতেছে আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ আমার খবর নেওয়ার জন্য ধন্যবাদ। অ্যান্ড ইউ তোমার খবর কি। কিরণ বলতেছে আই এম ইন দ্য জলি মুড টুডে, হ্যাঁ আমি না আজকে খুব ভালো আছি, আমার খুব আনন্দ লাগছে আজকে। তাহলে আই এম সংক্ষেপে আছে, এটা তুমি দিয়ে দাও অ্যাপোস্ট্রফি, লাস্টে ফুল স্টপ। ঠিক আছে, রাজ্জাক এই কথা শুনে খুব খুশি হয়েছে, বলতেছে ওয়াও। তোমরা জানো ওয়াও হচ্ছে একটা ইন্টারজেকশন, ইন্টারজেকশনের পরে সবসময় এই এক্সক্লেমেটরি মার্কটা বসে, এক্সক্লেমেটরি সাইনটা বসে, ওয়াও। তারপর রাজ্জাক শুনে কিরণের কথা শুনে অনেক খুশি হলো, বলল ওয়াও। কিরণের জন্য আবার প্রার্থনা করলো সে, তার ডিজায়ার হলো, কি হলো ডিজায়ারটা, কিপ ওয়েল, বন্ধু ভালো থেকো, কিপ ওয়েল, এখানে ফুল স্টপ। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো আমাদের এখানে 10টা এরর ছিল, 10টা এরর আমরা পূরণ করেছি। দেখো এখানে একটা 1 2 3 4 5 6 7 8 9 10, এই হচ্ছে 10টা এরর আমরা শুদ্ধ করে লিখেছি। পরীক্ষার মধ্যে এই ভুলভাবে আসবে, এখানে লেখা থাকবে না, এই চিহ্নগুলো থাকবে না, পাংচুয়েশনগুলো থাকবে না, তোমাদেরকে পাংচুয়েশনগুলো দিয়ে এইভাবে লিখতে হবে, লিখলে এটা সঠিক উত্তর হয়ে যাবে আর তোমরা 5 পেয়ে যাবে। আমি এখানে জাস্ট নমুনাটা দেখাইলাম, নিয়মগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করতেছি। তোমরা এগুলো যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো
না টেনে স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে সহজেই জেনে যাবে, সহজেই পেরে যাবে, সহজেই 5 নাম্বার চলে আসবে। আর ভবিষ্যতে কম্পিটিশনের জন্য বিভিন্ন পরীক্ষা তোমার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা হচ্ছে 12 নাম্বার ভিডিও, অর্থাৎ 12 নাম্বার ভিডিও। পরবর্তী ভিডিও হচ্ছে 12A, 12B, 12C, 12D এরকম। তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর এই নিয়ম শিখতে থাকো, সহজেই জ্ঞান অর্জন করতে থাকো। চ্যানেলটি ভালো লেগে থাকলে, পড়া ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।